প্রতিদিনই তো যে কোনো একটা না একটা তরকারির রেসিপি দিই। আজকে মনে হলো যে একটা ভর্তার রেসিপি দিই। ভর্তা ভাত খেতে এমন কোনো বাঙালি নেই যে পছন্দ করে না। আজকে আমি টাকি মাছের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি টাকি মাছ ভর্তা করব। এই মাছটা আমি জানি না যে কে কোন নামে পরিচিত। আমার শ্বশুরবাড়ি এলাকায় টাকি মাছ বলে পরিচিত, আর মায়ের বাড়ি চ্যাং মাছ বলে। আমার বাবার এটা খুব পছন্দের একটি মাছ। আমার মায়ের বাসাতে আপনার এটা রান্না করে ভুনা করে খাওয়া হয়, আর শ্বশুরবাড়ি এলাকায় রান্না করে খায় না, এরা ভর্তা আর যে কোনো লাউয়ের সাথে হোক, কুমড়োর সাথে হোক ঘাঁটি খায়। প্রথমে আমি মাছটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আমি ওটা নামায়ে নিয়ে এখন কাঁটাগুলো একটু বেছে নিব। আর এদিকে দিয়ে দিলাম আমি আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন যে আমি কেমনভাবে পেঁয়াজগুলো ভাজতে থাকি। ভর্তা ভাত খেতে ভালোই লাগে, কিন্তু কষ্ট আর ঝামেলা কি আর করা যাবে। জামাই, শ্বশুরবাড়ির লোকজন সবাই যেহেতু পছন্দ করে, কষ্ট হলেও আমাকে জিনিসটা করাই লাগবে। তাই আমি আজকে সকাল সকাল ভর্তা ভাত করতে রেডি হয়ে গেলাম। আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে ভেজে নিয়ে এখন যে টাকি মাছটা কাটা ছাড়াই রাখছি সেটা দিয়ে ভর্তা কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকেন। পেঁয়াজটা কেমনভাবে ভাজা হয়ে গেল আমার এখানে। এই যে পেঁয়াজটা ভেজে আমি এখানে উঠায় নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আপনার টাকি মাছ যেগুলো কাটা ছাড়াইছি আমি আগেই, সেগুলো। এখন এগুলো আমাকে একটু ভালোভাবে ভেজে নেওয়া লাগবে। কেমনভাবে ভাজবো আর কিভাবে ভাজবো আপনারা দেখে এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। খেয়ে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এই ভর্তা যেদিন বানাবেন একটু পাতিলে বেশি করেই চাউল দিবেন। এই যে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। পেঁয়াজ মরিচটা আগে ভেজে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। এখন ভর্তা বানানোর পালা। আমি মরিচের উপরে একটু হালকা লবণ ছিটিয়ে নিয়েছি, কেননা মাছের ভিতরে লবণ দিয়েছিলাম অল্প, আর মরিচটার ভিতরে লবণ দিয়েছি অল্প। লবণটা একটু বুঝে শুনে দিবেন। আর এই ভর্তাটা একটু মরিচ বেশি করে দিলেই ভালো লাগে, ঝাল ঝাল লাগে খেতে। এখন দিয়ে দিব এখানে রসুন কুচি। আমি রসুনগুলো বেছে আগে আপনার শিলপাটাতে একটু থেতো করে নিয়েছি। এখন সেইগুলো দিয়ে আমি ভালোভাবে চটকায়ে চটকায়ে মাখায় নিব। যত মাখাবেন ততই এটা ভর্তার স্বাদটা বেশি আসবে। আর পেঁয়াজ মরিচ বেরেস্তাটা আপনার পেঁয়াজটা রসুনটাকে চটকায় নিয়েছিলাম, এখন বেরেস্তাটা দিয়ে আপনি ভালোভাবে চটকায়ে মাছগুলোর সাথে দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে মাখামাখি শুরু করছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমরা যেই কয়জন মানুষ আমি গুটি গুটি করে সেভাবেই রেখে দিয়েছি। আর পাশে রাখছি হাজব্যান্ডের ভর্তা। হাজব্যান্ড ধনেপাতা আর শুকনো মরিচের ভর্তা খেতে পছন্দ করে। আল্লাহ হাফেজ।